হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো রয়েছে, আজকে আমরা কিন্তু প্রথম স্কুল দিয়ে শুরু করছি, প্রথম ভিডিও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। আহ তো আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম, সেখান থেকে কারা কারা উপকৃত হয়েছো প্লিজ কমেন্ট করে জানাবে। তোমাদের এক্সাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। তো আজকে আমরা শুরু করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল থেকে আমরা শুরু করব আজকে প্রথম ভিডিও। আর ভিডিওটি প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের ডিটেল বলবো। এইভাবে আমাদের কোশ্চেন গুলো রেডি করা রয়েছে, তোমরা পারলে কোশ্চেন ব্যাংকটা প্রশ্ন বিচিত্রাটা খুলে দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্ন। সবাইকে বলবো প্রশ্ন যখন আমি করাবো তোমরা খাতা পেন বের করে রাখো, কিন্তু তোমরা ভিডিওটিকে পজ করে তবে নিজের মতো করে করো। আমি প্রথম যখন বলবো সেই সময় কিন্তু তোমরা অঙ্কগুলো করো না। প্রত্যেককে বলবো খাতা পেন রাখো, কাছে প্রশ্ন বিচিত্রা রাখো, কোশ্চেনটা আগে বুঝে নাও কিভাবে আমি করছি। আর তাছাড়া তোমাদের প্রত্যেকটা আমি যতগুলো ভিডিও দিব তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, পিডিএফ পেয়ে যাবে, মানে উত্তর যেগুলো আমি করব। তোমরা প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর সেখানে তোমাদের কিন্তু আমি পিডিএফ গুলো প্রোভাইড করে দিই ভিডিওগুলো আপলোড করার পরে। সেখানে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে পরবর্তী সময়ে। তো শুরু করব, বেশি সময় নষ্ট করব না। তো যদি ভিডিওটি ভালো লাগে শেষে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও। তোমাদের বলবো যে অবশ্যই তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকো। ভিডিওটি যদি আমি স্লো করে দিচ্ছি তোমরা বরং 1.25 করে নাও, স্পিড করে নাও, তাতে দেখো। কিন্তু আমি তোমাদের ধীরে ধীরে বোঝাবো, যার যতটা স্পিড দরকার তোমরা কিন্তু ওইখানে স্পিড করে নিয়ে নিতে পারো। ওকে, তো শুরু করব। আজকে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আরামবাগ হাই স্কুল। আরামবাগ হাই স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে আজকে আমরা কোশ্চেন নাম্বার 1-এর যেটা রয়েছে, যেরকম থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর নির্বাচনে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। বলছে একটি অংশীদারি ব্যবসায় শ্যামের 6,000 টাকা 8 মাসের জন্য এবং রামের 8,000 টাকা 4 মাসের জন্য খাটে। ব্যবসায় শ্যাম এবং রামের লাভ্যাংশের অনুপাত কত হবে তোমাকে বের করতে বলেছে। ওকে, দেখো এই কোশ্চেনটা করার জন্য প্রথমে জানতে হবে যে এটা হচ্ছে অংশীদারি কারবারের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্ক। আমি যখন ভিডিওটি করছি এই সময় হয়তো তোমাদের অংশীদারি কারবার শেষ হয়নি, অংশীদারি করনি তোমরা চ্যাপ্টারটি। তো সবাইকে বলবো একটু পরে দেখে নিও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদের একদম ডিটেইলি বলবো, এখানেই তোমরা অবশ্যই বুঝতে পারবে। ম্যাক্সিমাম আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়ার। চ্যাপ্টার না করলেও হয়তো কিছুটা বুঝতে পারবে এখানে। ওকে, তো এটা তোমাদের আমি বলতে পারি। দেখো বলছে অংশীদারি কারবারের কি হয় যখন 2 বা 3 জন বন্ধু বা 4 জন বন্ধু তারা টাকা লাগিয়ে কোনো ব্যবসা শুরু করে না। তো সেখানে কিন্তু তারা একটা নির্দিষ্ট পার্টনারশিপ সিস্টেম থাকে, তো তারা একটা কি বলে তারা একটা রুল তৈরি করে ফেলে যে আমি এই টাকাটা এতদিনের জন্য রাখবো, সে বলবে আমি ওই টাকাটা এতদিনের জন্য রাখবো, বা এত মাসের জন্য এত বছরের জন্য রাখবো। বলছে যে ব্যবসায় যে যত টাকা লাগাবে তার লাভ্যাংশ, মানে হচ্ছে তারা যে লাভটা পাবে তাদের অনুপাত কেমন হবে, কিন্তু এই প্রশ্নে জানতে চেয়েছে। বলছে দেখো শ্যাম প্রথমে 6,000 টাকা লাগিয়েছে, বলছে যে সে 8 মাসের জন্য খাটাবে। ওকে, রাম বলছে না আমি 8,000 টাকা, ঠিক আছে, 8 মাস না খাটিয়ে আমি 4 মাসের জন্যই কিন্তু খাটাবো। ওকে, বলছে ব্যবসায় শ্যাম এবং রামের লাভ্যাংশের অনুপাত কত হবে, কে কত অনুপাতে লাভ পাবে, তাদের তো ব্যবসা একটা লাভ হবে। তো সেই লাভটা কে কত টাকা পাবে, কি অনুপাতে পাবে, সেইটা এখানে বোঝাতে চাইছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, যদি তোমাদের এক্সাম্পল দিয়ে বলি, ধরো রাম এবং শ্যাম কিছু টাকা ইনভেস্ট করেছে, এ এক্স টাকা সে ওয়াই টাকা, বললো যে যে কিছু সময় পরে তাদের ধরো টোটাল যে লাভ হলো, ঠিক আছে না, তাদের যে টোটাল লাভ হলো সেটা ধরো হলো 20 টাকা। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি।
টাকা লাভ হলো। বলছে যে এই 20 টাকা রাম এবং শ্যাম কত অনুপাতে পাবে? যদি 1:1 অনুপাতে পায় তাহলে দুজনেই কত করে পাবে? 10-10 করে পাবে। ইয়েস অর নো? এও 10 টাকা পাবে, এও 10 টাকা পাবে। কিন্তু যদি এখানে আমি বলে দিই 2:1 অনুপাতে পাবে, তখন কিন্তু আর এটা 10 এটা 10 থাকবে না, ঠিক না? বা আমি যদি বলি এখানে অ্যাকচুয়ালি 2:3 অনুপাতে যদি আমি বলে দিই, ঠিক আছে, তার মানে কাটাকাটি হয়ে যাবে, তাই নিলাম। দেখো 3-2 5, 5-4 20, ওকে, 4-2 এ 8 টাকা পাবে, আর এ 4-3 12, ওকে। তার মানে এ 8 টাকা পাবে, এ 12 টাকা পাবে, যখন 2:3 অনুপাতে তারা ভাগ করে নিবে। এবং সেটা কিভাবে বের করব দেখো, ভালো করে দেখে নাও, ওকে। তো আমি একদম ডিটেল বলবো তোমাদের। তাহলে দেখো শ্যাম শ্যাম যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা হচ্ছে কি 6,000 টাকা, ওকে, 6,000 টাকা। শ্যাম 6,000 টাকা কত মাসের জন্য খাটিয়েছে? 8 মাসের জন্য খাটিয়েছে। তার মানে শ্যামের 6,000 টাকা 8 মাস কেটেছে, মানে 6,000 গুণিত 8, ওকে। লাভ্যাংশের অনুপাত হবে যে যে টাকা তারা দিবে সেই টাকার সঙ্গে যদি আমি সময় গুণ করি, এবং এর রামও সেই টাকাটা দিবে, কত টাকা দিবে? 8,000 টাকা দিবে, কিন্তু এর যে টাকাটা খাটবে সেটা কত মাস খাটবে? 4 মাস। গুণ করে দিব, এটাই হবে আমাদের লাভ্যাংশের অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটুকু তোমরা মনে রাখো যে লাভ্যাংশের অনুপাত মানেই হচ্ছে যে যত টাকা ইনভেস্ট করবে সেই টাকা গুণিতক সময় এবং তাদের অনুপাত, ওকে। দেখো কাটাকাটি করলে কত হবে? এখানে এটা কেটে গেলে শূন্য কেটে দিব, 4-1-এ 4, 2-এ 8, ঠিক আছে, 2-4-এ 8, ঠিক। তার মানে 2-3-এ 6, 2-2-এ 4। তাহলে আমি এখানে পাচ্ছি কত অ্যাকচুয়ালি? সমান 3, এদিকে পাচ্ছি 3, এদিকে পাচ্ছি আমি অনুপাত 2। তার মানে দেখো এখানে রাম এবং শ্যামের লাভ্যাংশের অনুপাত, শ্যাম এবং রামের লাভ্যাংশের অনুপাত হবে 3:2, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। অপশন সি, 3:2, ওকে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে দেখো কোশ্চেনটা, এটা হচ্ছে দ্বিঘাত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক, যেটা তোমরা ফার্স্ট ইউনিট টেস্টেও পড়েছো, তো সেকেন্ডেও এটা থাকবে, ওকে। দেখো কি বলেছে। বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই যে সমীকরণটা রয়েছে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কখন হবে? যদি এ নট ইকুয়ালস টু 0 থাকে। বলছে সমীকরণের বীজদ্বয়, একটা আলফা বলে দিয়েছে আর একটা বিটা বলে দিয়েছে। বলছে যে এই যে আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার, এদের যে যোগফল রয়েছে সেটা বলছে যে c/a² গুণিতক কত হবে এখানে, ওকে। তাহলে আমরা বের করব, নিয়ম অনুযায়ী আমরা বের করব। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব একটা নতুন অঙ্ক দিয়েছে। এই সব অঙ্কগুলো যদি তোমরা সত্যি করতে পারো তাহলে কিন্তু তোমাদের বেস যে কতটা ক্লিয়ার হয়েছে সেটা কিন্তু বোঝা যায়, এই সব অঙ্ক যদি তোমরা করতে পারো তো। ঠিক আছে, তাহলে খুব সহজ, একটু দেখো মন দিয়ে। বলছে দেখো আলফা বিটা হচ্ছে তাদের বীজদ্বয়। তাহলে আমি কি জানি যে দুটো বীজদ্বয় যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণে থাকে তাহলে তাদের বীজদ্বয়ের সমষ্টি কি হয়? -b/a, ইয়েস অর নো? তাহলে -b/a এটা হয় কি? আর তাদের বীজদ্বয়ের কি? যোগফল। বীজদ্বয়ের গুণফল কি হয়? আলফা এবং বিটা এর গুণফল কত হবে? c/a, ওকে। ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের সহগ, ওকে। নেক্সট কি বলেছে দেখো, এইখানে যেটা দেওয়া রয়েছে এটা আমি এখানে লিখবো। কি লেখা রয়েছে দেখো, বলছে আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার, ঠিক এটা রয়েছে। তাহলে এখান থেকে আমি কি করব দেখো, সবগুলো থেকে আমি আলফা বিটা কমন নিতে পারি, ইয়েস অর নো? কমন নিতে পারি। তাহলে এখানে পড়ে থাকবে কত? 1 প্লাস এখানে পড়ে থাকবে আলফা বিটা চলে গেছে, মানে দুটো থেকে একটাই পড়ে থাকবে, একটা আলফা থাকবে, তাহলে একটা আলফা থাকবে। এখান থেকে দেখো বিটা আলফা চলে গেছে, তার মানে বিটা দুটো ছিল, একটা চলে গেছে, মানে একটা পড়ে আছে, ইয়েস অর নো? এবারে আলফা বিটা এর মান কত জানি আমি? c/a বসিয়ে দিব, ইন্টু 1 প্লাস দেখো এখানে যেটা বেরিয়েছে আলফা প্লাস বিটা, এ দেখো আলফা প্লাস বিটা
এই আলফা প্লাস বিটা এর ভ্যালু কত, আমরা যদি মাইনাস বি বাই এ, তাহলে এটা লিখতে পারি না 1 প্লাস মাইনাস বি বাই এ, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আমি রাখবো। ওকে, তাহলে লিখতে পারি আমি সি বাই এ ইন্টু 1 মাইনাস বি বাই এ, ইয়েস অর নো, ইকুয়ালস টু সি বাই এ, লসাগু যদি করি আমি এ, তাহলে এটা কত হবে এ মাইনাস বি। এখান থেকে কি পাবো, এই এটা কার সঙ্গে গুণ হবে, সি এর এই এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে সি বাই এ গুণিতক এ, মানে হবে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। ওকে, দেখো এখানে সি বাই এ স্কোয়ার কিন্তু রয়েছে, তাহলে সি বাই এ স্কোয়ারের সঙ্গে তাহলে কত গুণ হচ্ছে এখানে, কত গুণ হচ্ছে এখানে এ মাইনাস বি গুণ হচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে কত এ মাইনাস বি। ওকে, তাহলে অপশন দেখো এখানে ডি হবে এখানে সঠিক উত্তর, কি হবে ডি, এ মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে প্লিজ পজ করে একবার ব্যাক করে দেখে নিয়ে অবশ্যই বুঝতে পারো, প্রত্যেকটা ডিটেল বলে দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি তোমরা যদি এই কথাগুলো একটু খাতাতে নোট করে রাখো না, তাহলে দেখবে তোমাদের বেসিক তো ক্লিয়ার হয়ে যাবে, কোনো অঙ্ক আটকাবে না। এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি ভিডিওটি মন দিয়ে দেখো, স্কিপ করে দেখবে না, সবাইকে রিকোয়েস্ট করবো স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না কিন্তু তোমরা। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 3 তে যাব, কি বলেছে দেখো, বলছে এক্স ওয়াই, কি বলেছে এখানে, এটা হচ্ছে ভেদের অঙ্ক, ঠিক আছে। এক্স ভ্যারিজ এস ওয়াই যদি হয় তাহলে এদের মধ্যে কোনটা হবে, ওয়াই ভ্যারিজ এস এক্স হবে, না ওয়াই ভ্যারিজ এস 1/x হবে, নাকি ওয়াই ভ্যারিজ এস এক্স টু দা পাওয়ার এন হবে, নাকি কোনোটি নয়। দেখো ভেদের একটা নিয়ম হচ্ছে কি, এক্স ভ্যারিজেস, যদি আমি ওয়াই লিখি, এক্স ভ্যারিজেস যদি আমি ওয়াই লিখি না, এটাকে কিভাবে লিখতে পারি আমি, বা এটাকে লিখতে পারি এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো, মানে হচ্ছে অশূন্য ধ্রুবক, ইয়েস অর নো, কে অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে। ভ্যারিজেস থাকার অর্থ কি, এটা সমান কনস্ট্যান্ট একটা কিছু গুণ হবে, তার সঙ্গে এদিকেরটা থাকবে, ঠিক আছে। এবারে দেখো এটাকে এইভাবেও লিখতে পারি না, ওয়াই সমান 1/k ইন্টু এক্স, ইয়েস অর নো, কেন, কারণ দেখো কেটা এদিকে গুণ ছিল, এক্স এর এদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, সেটাই কিন্তু আমি এখানে দেখো কে কে ভাগ করে দিয়েছি, কারণ ওয়াই এর ভ্যালু আমি কিন্তু এখানে বের করেছি, ইয়েস অর নো। এখান থেকে কি পাবো বলো, এখান থেকে পাবো আমি দেখো ওয়াই ভ্যারিজেস ওয়াই ভ্যারিজেস এক্স, কেন পাবো বলো, কে যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে নিশ্চয়ই 1/k এটাও নট ইকুয়ালস টু জিরো হবে, তাহলে এইটাকে যদি আমি k1 ধরে নিই, এখান থেকে কি পাবো ওয়াই সমান k1x, তাহলে 1/k যদি নট ইকুয়ালস টু জিরো হয়, k1 ও নট ইকুয়ালস টু জিরো হবে, ইয়েস অর নো। তাহলে k1 যদি নট ইকুয়ালস টু জিরো হয়ে যায়, এইখান থেকে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি ইয়েস অর নো, ওয়াই ভ্যারিজেস এক্স, কারণ ওয়াই সমান k1x, তাহলে k1 যেহেতু নট ইকুয়ালস টু জিরো, আমি অপোজিটটাও লিখতে পারি এখান থেকে যে ওয়াই ভ্যারিজেস 1/x। ক্লিয়ার হয়েছে না হয়নি, কথাগুলো একটু মন দিয়ে শোনো, অবশ্যই তোমরা দেখবে তোমাদের কোনো কোশ্চেন কিন্তু আটকাবে না। তাহলে এখানে অ্যান্সার হবে দেখো অপশন এ হবে এখানে সঠিক উত্তর, ওয়াই ভ্যারিজেস এক্স। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা কি বলেছে দেখো এই কোশ্চেনটা, বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুদ্বয়ের বিন্দুর দূরত্ব 13 সেন্টিমিটার। ওকে, বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেন্টিমিটার ও বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে হিসেব করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব, সেই বৃত্ত অঙ্কন করে দেখি যে কি বোঝাতে চাইছে এখানে কোশ্চেনটাতে। ওকে, তাহলে দেখো বলছে যে বৃত্তের কেন্দ্র একটা আমি নিব, বৃত্তের কেন্দ্র আমি নিব একটা এইখানে। ওকে, বলছে কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু, এখানে একটা বহিস্থ বিন্দু থাকে, যদি রাখি আমি, দূরত্ব বলে দিয়েছে 13 সেন্টিমিটার, এইখান থেকে এই দূরত্ব 13 সেন্টিমিটার বলে দিচ্ছে। ওই বিন্দু থেকে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি বৃত্তের উপর, এবং ওই স্পর্শক এবং ওই বিন্দুর
দূরত্ব বলে দিয়েছে আমাদের, কত বলে দিয়েছে, 12 সেন্টিমিটার। বলছে যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো তাহলে তার আগে আমি একটু বলে দিই। ধরো আমি এটাকে ও কেন্দ্রীয় বৃত্ত ধরলাম, এখান থেকে এটাকে আমি ধরলাম পি, এটাকে ধরলাম আমি কিউ। বলছে ও থেকে পি এর যে দূরত্ব সেটা বলে দিয়েছে 13 সেন্টিমিটার। ওকে, এটা আমাকে 13 সেন্টিমিটার বলে দিয়েছে। আর কিউ থেকে পি যে দূরত্বটা রয়েছে সেটা বলে দিয়েছে, কারণ দেখো ওই বিন্দু, বিন্দু মানে হচ্ছে এই পি বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শক এখানে, ওকে এখানে স্পর্শ করছে বৃত্তকে, তার দৈর্ঘ্য মানে কিউপি 12 সেন্টিমিটার। ইয়েস অর নো? বলছে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে কোনটা, ও কিউ, এইটা আমাকে কত বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখানে একটা উপপাদ্য তোমাদের কাজে লাগাতে হবে, সেটা কি, যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো স্পর্শক, যে স্পর্শবিন্দু রয়েছে তার যদি আমি দুটো বিন্দু যদি যোগ করে দিই, তাহলে বলছে যে ওই সরল রেখাটা বৃত্তের স্পর্শকের উপর কি হবে, 90 ডিগ্রি হবে। ইয়েস অর নো? এটা হচ্ছে তোমাদের অঙ্ক। মানে স্পর্শক বৃত্তের স্পর্শক এবং স্পর্শক বিন্দুগামী সরল রেখা যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা পরস্পর কি হয়, 90 ডিগ্রি হয়। তার মানে দেখো এখানে যেটা পাচ্ছি আমি, পি কিউ ও, এই যে ত্রিভুজটা, এটা কি পাচ্ছি আমি, সমকোণী ত্রিভুজ। ইয়েস অর নো? সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ। দেখো এই যে সমকোণী ত্রিভুজটা আমি পেয়েছি, এই সমকোণী দেখো এইটা পি কিউ এবং ও, এই যে সমকোণী ত্রিভুজটা আমি পাচ্ছি, এইখানে ভূমি কোনটা, এখানে ভূমি কোনটা, এখানে ভূমি কোনটা, এখানে ভূমি হয় এটাকে ধরতে পারো, না হয় এটাকে ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু লম্বের যে বিপরীত দিকে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, যে ও পি স্কোয়ার মানে 13 স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকে যদি লম্ব ধরি তাহলে ও কিউ স্কোয়ার প্লাস কিউ পি স্কোয়ার মানে 12 স্কোয়ার। ইয়েস অর নো? ওকে, ওকে, তাহলে ও কিউ স্কোয়ার সমান কত হবে, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, কারণ এদিকে এটা কি আছে, প্লাস আছে, এদিকে চলে এলে কি হয়ে যাবে, মাইনাস হবে, অপোজিট সমান চিহ্নের এদিকে। তাহলে 113 হোল স্কোয়ার মানে 169 মাইনাস 12 হোল স্কোয়ার মানে 144 সমান হচ্ছে 25। তাহলে ও কিউ স্কোয়ার যদি 25 হয়, এখান থেকে ও কিউ কত পাবো, √25 মানে হচ্ছে 5 একক বা 5 সেন্টিমিটার। তাহলে অ্যাকচুয়াল যে ও কিউটা পেলাম আমি, এটা কত পেলাম, 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে এখানে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 5। ওকে, দেখো তোমাদের কিন্তু আমি বলবো যে অঙ্কগুলো করতে তো অবশ্যই সময় লাগবে, ঠিক আছে? তো আহ ধীরে ধীরে আমরা করব, যতটা অঙ্ক, একটা অঙ্ক বোঝো সেটা যেন ভালো করে বোঝা হয়। কুইক করে দিয়ে চলে যাব, কোনো বুঝতে পারবে না, কোনো রকম অ্যান্সার করে দিয়ে চলে যাব, তাতে কিন্তু কোনো লাভ হবে না। আমি চাই তোমরা অঙ্কটাকে শেখো, উত্তর মুখস্থ করো না, ঠিক আছে? অঙ্কটাকে শেখো, অঙ্কটাকে একটু ভালোবাসো। অঙ্কের হয়তো রেজাল্ট হলো না, ফার্স্ট সামেটিভে কারোর হয়তো মন খারাপ হয়ে গেছে, ভালো করে আসতে পারো, কিন্তু দেখো একটা জিনিস হচ্ছে গিয়ে, শিক্ষা যেটা তোমার শেখা যেটা হয়ে থাকবে না, সেটা কিন্তু তোমাদের থেকেই যাবে। হয়তো কোনো কারণে অঙ্কগুলো করে আসতে পারোনি, এমন কিছু দিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, এটা নিয়ে মন খারাপ করলে হবে না। তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ডিটেল বোঝো, অঙ্কটাকে শেখো, মুখস্থ করো না। এইটুকু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব। বলছে দেখো, তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত তিনটির কেন্দ্রগুলি থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু আহ শীর্ষবিন্দু, যে ত্রিভুজের শীর্ষবিন্দু তা হলো, বলছে বৃত্ত তিনটির কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু তা হলো, এদের মধ্যে কোনটা, সেটা সমবাহু ত্রিভুজ হবে না সমকোণী ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ নাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এদের মধ্যে কোন ত্রিভুজটা হবে জানতে চেয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমি তিনটা বৃত্ত নেব। ইয়েস অর নো? তাহলে তিনটা বৃত্ত আমরা, এবং সমান বলে দিয়েছে, দেখো বৃত্ত তিনটি কিন্তু সমান বৃত্ত,
বুঝতে পারলে এটা কি বলেছে? দেখো, এটা সমান বৃত্তই কিন্তু বলে দিয়েছে। ওকে, তাহলে আমি সমান তিনটে বৃত্ত নেব, যারা কিন্তু পরস্পরকে কি করবে? বহিঃস্পর্শ করবে। ঠিক আছে, আচ্ছা একটু বড় নিচ্ছি আমি, একটু তো সময় যাবে এগুলো। ওকে, কিন্তু একটা কথা হচ্ছে গিয়ে, তোমাদের আমি কিন্তু শিখিয়ে ছাড়বো, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমাদের অঙ্ক যে জিনিসটা কি, এটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে ছাড়বো, যদি তোমরা আমার সঙ্গে থাকো তো। দেখো, তাহলে এগুলো কিন্তু সমান বৃত্ত নিয়েছি আমি, ঠিক আছে? তাহলে এই সমান বৃত্তের বলছে যে কেন্দ্রগুলি পরস্পর যদি আমি যোগ করে, বৃত্ত তিনটি কেন্দ্রগুলি যে ত্রিভুজ, দেখো কেন্দ্রগুলি যদি আমি যোগ করি না, দেখো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ইয়েস অর নো? পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, করে দিয়েছে সবগুলো, দেখো বহিঃস্পর্শ করেছে এখানে, এখানে। ওকে, তাহলে বলছে এই কেন্দ্রগুলোকে যোগ করলে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি আমি। বলছি এটা কিসের ত্রিভুজ? আচ্ছা, যেহেতু সমান বৃত্ত, তার মানে যদি আমি বৃত্তের ব্যাসার্ধ আর নিয়ে নিই, এটাও আর হবে, এদিকেরটাও আর সেন্টিমিটার, এটাও আর একক, এটাও আর একক, এটাও আর একক, এটাও আর একক। তার মানে দেখো এখানে বৃত্তে যে কোনো দুটো বৃত্তের কেন্দ্রের যে যোগফল, এখান থেকে এটা কত হচ্ছে? নিশ্চয়ই 2r একক হবে। ইয়েস অর নো? যদি আমি এক একটা বৃত্তের ব্যাসার্ধ আর একক নিয়ে নিই, এটা কত হয়ে যাবে? 2r একক হয়ে যাবে। এখান থেকে এটাও কত হয়ে যাবে? আর প্লাস আর, মানে 2r একক। ওকে, এখানেও দেখো এখান থেকে এইটা, এটাও কিন্তু হয়ে যাবে 2r একক। তার মানে সমস্ত বাহু কি হয়ে যাচ্ছে? এখানে সমান হয়ে যাচ্ছে। তাই এখানে অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজ, যেহেতু সমস্ত বাহু সমান হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 6। ওকে, 6 কি বলেছে দেখো, বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r/3 একক হলে তার আয়তন কত হবে হিসেব করে লিখতে বলেছে। আচ্ছা, গোলকে কি বলেছে? ব্যাসার্ধ। তার মানে আমি যদি এখানে একটা অর্ধগোলক অঙ্কন করি, দেখো ওকে, এটাকে আমি ধরো ও নাম দিলাম, ঠিক আছে? বলছে নিরেট, এটা কিন্তু নিরেট অর্ধগোলক। ওকে, বলছে এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, এটাকে আমি ধরো পি দিলাম, এই ও পি, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে r/3 একক। ওকে, বলছে যে এদের আয়তন কত? আয়তন, তাহলে অর্ধগোলকের আয়তন কি হয়? অর্ধগোলকের আয়তন কি হয়? অর্ধগোলকের অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই আর কিউব। কেন? কারণ আমরা গোলকের আয়তন কি জানি? গোলকের আয়তন কি জানি? গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। যেহেতু এটা অর্ধগোলক হয়ে গেছে, তাই বাই 2 হয়ে যাবে, মানে চারটা কি হয়ে যাবে? এখানে 2 হয়ে যাবে, কারণ এখানে 4 আছে। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তার মানে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 কেটে যাবে, তাহলে 2/3 পাই আর কিউব হবে এখানে অ্যান্সার। তাই অর্ধগোলকের আয়তনের সূত্রটা মনে রাখবে, সেটা হবে 2/3 পাই আর কিউব ঘন ঘন একক। এবারে দেখো এখানে আর কিউব যেটা রয়েছে, আমি ধরো ক্যাপিটাল আর যদি ধরি, তাহলে এই আর মানে এখানে বলে দিয়েছে দেখো r/3, তাহলে 2/3 পাই আর এর জায়গায় হবে স্মল r/3 এর হোল কিউব, কারণ আমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে। ওকে, তাহলে এত ঘন একক, তাহলে 2/3, তাহলে 2/3 পাই আর কিউব বাই কত হবে? 3×3 = 9, 3×9 = 27। তাহলে অ্যান্সার কত হবে? এটা 2/3, 2/3 27 গুণিতক, যদি আমি 3 করি, 27 × 3 মানে হচ্ছে 81। তাহলে টু 2/3, তাই তো? নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আয়তন চেয়েছে, তাহলে 2/81 পাই আর কিউব, 2/81 পাই আর কিউব, বা 2 পাই আর কিউব বাই 81 ঘন একক, এটাই হবে অ্যাকচুয়াল আমাদের কি অ্যান্সার। ওকে, তাহলে এখানে দেখো অপশন আছে নাকি? হ্যাঁ, অপশন সি হবে এখানে
সঠিক উত্তর 2πr³/81। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, দেখো এই কোশ্চেনটা কি বলেছে। ভালো কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে এটা। বলছে যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের 4 সেন্টিমিটার বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, ওকে, বলছে যে শঙ্কুটি পাবো, যে শঙ্কুটি উৎপন্ন হয় তার ভূমির ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখতে বলেছে। দেখো তোমাদের এখন হয়তো শঙ্কু তোমরা পড়োনি, তবে আমি বলে দিই, খুব ইজি কিন্তু শঙ্কু। বলছি যে শঙ্কু মানে কি জানো তো? শঙ্কু মানে হচ্ছে গিয়ে যে যদি আমি আহ লম্ববৃত্তাকার শঙ্কু ধরি, বলছে যে শঙ্কু মানে হচ্ছে যে একটা ত্রিভুজকে, সমকোণী ত্রিভুজকে যদি আমি কি করি, যদি আমি বেস, ওকে, বা ভূমি, লম্ব যে কোনো একটাকে যদি আমি স্থির রেখে, ধরো এইটাকে আমি স্থির রাখলাম, কোনটাকে, লম্বটাকে যদি আমি স্থির রেখে ত্রিভুজটাকে কি করি, আমি এখানে ঘুরিয়ে দিই না, এরকম করে, ওকে, ঘুরিয়ে যদি দিই, তখন যে 3D বা 3 ডাইমেনশনাল যে চিত্রটা তৈরি হয় ওটাই হচ্ছে অ্যাকচুয়াল শঙ্কু। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। তাহলে দেখো এখানে যেটা বলেছে সেটা বলছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ। তার মানে 5 সেন্টিমিটার, 3, 4 যে আছে, তাহলে অতিভুজটা নিশ্চয়ই বড় হয়, তাহলে এটা হবে আমাদের 5 সেন্টিমিটার। ওকে, আমি নাম দিলাম ধরো এ ও বি নাম দিলাম, তাহলে এ বিটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, বলছে 4 সেন্টিমিটার বাহুকে অক্ষ করে, কাকে অক্ষ করে, 4 সেন্টিমিটার বাহুকে অক্ষ করে, তার মানে আমি ওই এ ওটাকে রাখবো কি 4 সেন্টিমিটার, কারণ এই বাহুটাকে আমি কিন্তু অক্ষ করে এটাকে ঘুরাবো, অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন এইরকম করে দিয়েছে, যেটা আমি বললাম। করলে যে শঙ্কু উৎপন্ন হয়, মানে এরকম একটা যে শঙ্কু উৎপন্ন হবে, বলছে এই শঙ্কুর ভূমির ভূমির ক্ষেত্রফল কত হবে। কি ক্ষেত্রফল? ভূমির ক্ষেত্রফল কত। দেখো এখানে যে আমার বৃত্তটা তৈরি হয়েছে, এই বৃত্তের, তাহলে এটা যদি 4 চলে যায়, এটা কত হবে? 3 সেন্টিমিটার হবে, কারণ 5, 4 এবং 3, 5, 4 এবং 3, এই কয়েকটাই, এই তিনটাই তো বাহু রয়েছে। তাহলে এই 3 সেন্টিমিটার বাহুকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে এখানে এই যে বৃত্তটা হয়েছে, এই যে বৃত্তটা হয়েছে সেটাই হচ্ছে কি আমাদের ওই শঙ্কুর ভূমি। ভূমি বলেছে, ভূমির ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল হবে এখানে, ভূমি ভূমির ক্ষেত্রফল হবে, ভূমির ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান, মানে পাই r², পাই r² বর্গ সেন্টিমিটার। তাহলে পাই ইন্টু r² মানে এখানে কত, আর এখানে কত হয়ে গেছে, 3 হয়ে গেছে, 3 এর স্কোয়ার বর্গ সেন্টিমিটার, মানে 9 পাই বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে অপশন হবে, অপশন এ হবে এখানে সঠিক উত্তর, 9 পাই বর্গ সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। তাহলে দেখো একটা, দেখো প্রত্যেকটা কোশ্চেন ডিটেল বলার জন্য কিন্তু ভিডিওটি বেশি সময় লাগলো। আমরা কিন্তু এতক্ষণে শুধুমাত্র মাল্টিপল চয়েস কোশ্চেনই কমপ্লিট করলাম। ঠিক আছে, তোমাদের বলে দিই, আমি এই চ্যানেলে কিন্তু কেবলমাত্র 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বাকি কিন্তু লং কোশ্চেন তোমাদের কোথায় পাবে সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। এটা তোমাদের একটা সারপ্রাইজ রয়েছে। লং কোশ্চেন তোমরা সেগুলো আমি করে দিব, কিন্তু সেটা ইউটিউবে না থেকে কোথায় পাবে সেটা ভিডিওর শেষে আমি বলবো। আর কয়েকটা কোশ্চেন রয়েছে 2 নাম্বারের প্রশ্ন, এগুলো 2 নাম্বারের প্রশ্ন, কমপ্লিট করে নিই তারপরে কিন্তু আমি বলছি। ওকে, দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেন। বলছে যে x² প্লাস RX মাইনাস এক্স এস এই সমান 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে প্রমাণ করো এইটা। খুব ভালো অঙ্ক। দেখো এই অঙ্কগুলো তোমরা কি করেছো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে? করোনি, তাই না? দেখো নতুন নতুন অঙ্ক দিয়েছে, খুব মজা লাগবে তোমাদের যদি বুঝে নাও। ঠিক আছে না? দেখো, একটি বীজ অপরটির বর্গ, তাহলে বলো আমাকে, আমরা যদি ধরে নিই, যে ধরি অপর বীজ, অপর বীজ আলফা,
তাহলে একটি বীজ কত হবে? একটি বীজ কত হবে বলো? নিশ্চয়ই আলফা স্কোয়ার হয়ে যাবে, বলেছে না একটি বীজ অপরটির বর্গ, একটি বীজ অপরটির বর্গ, আলফা যদি ধরি আরেকটা কত হয়ে যাবে? আলফা স্কোয়ার হয়ে যাবে। এবারে দেখো আমাদের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা দেওয়া রয়েছে সেটা কত দেওয়া রয়েছে এখানে? তাহলে প্রদত্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কত দেওয়া রয়েছে? প্রদত্ত কি দেওয়া রয়েছে? এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস এস ইকুয়ালস টু 0, ইয়েস অর নো? ওকে, এবারে দেখো ভালো করে দেখবে, তাহলে আমরা কি জানি এই সমীকরণের কিন্তু বীজদ্বয় এই দুটো তো, ঠিক? তার মানে আমি বীজদ্বয়ের যদি যোগ করি মানে আলফা প্লাস আলফা স্কোয়ার, তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ। বি বাই এ মানে কত? মাইনাস বি বাই এ। এর অর্থ কি? এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ নেই মানে কিছু নেই, মানে কি আছে? এক আছে। তাহলে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে কত লিখবো আমি এখানে? আর বাই 1 মানে হচ্ছে মাইনাস আর ই লিখবো। ওকে, আচ্ছা এরপরে কি রয়েছে দেখো, এরপরে আমরা কি জানি যে বীজদ্বয়ের গুণফল মানে কি? আলফা ইন্টু আলফা স্কোয়ার। বীজদ্বয়ের গুণফল কি হয়? ধ্রুবক পদ এইটা বাই এক্স স্কোয়ারের সহগ, মানে এখানে যেটা আছে মাইনাস এস বাই 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত হবে? মাইনাস এস। এস অন্য, তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার এটা পেয়ে গেলাম কত? মাইনাস এস। আর আলফা আলফা প্লাস আলফা স্কোয়ার কত পেয়ে গেলাম আমি? মাইনাস আর। ওকে, এরপরে এইটা অ্যাকচুয়ালি কত? এটা অ্যাকচুয়ালি কত? এইটা থেকে আমি লিখতে পারি না যে আলফা কিউব সমান মাইনাস এস, ইয়েস অর নো? এবারে কাজ হচ্ছে কি তোমাদের একটু বুদ্ধি লাগাতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। দেখো কি কি রয়েছে, আর কিউব, এ স্কোয়ার, 3r(s) মাইনাস এস ইকুয়ালস টু 0। তাহলে এইখানে আর এস যদি তুমি বসিয়ে দাও অঙ্কটা তাতেও কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। কি বসাবে? আর এর মানও এখানে বসাবে, এস এর মানও বসাবে, তাতে কিন্তু অঙ্কটা করতে অনেকটা সমস্যা হবে। তাই আমি তোমাদের একটা খুব স্মল শর্ট ভাবে বুঝিয়ে দিব। কোথা থেকে নিয়ে আসবো? এখান থেকে দেখো, বা খুব মজা লাগবে অঙ্কটা, ভালো করে শুনবে। আলফা যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত? 1 বাই আলফা। আলফা কমন নিলে এই দুটো থেকে সমান মাইনাস আর যেমন আছে থাকলো, বা উভয় পক্ষে আমি কি করবো? ঘন করব। দেখো আলফা ইন্টু 1 প্লাস আলফা, এটাকে কি করব আমি? উভয় পক্ষে ঘন করব, মাইনাস আর এরও হোল কিউব করবো, ইয়েস অর নো? ওকে, দেখো এই আলফা ইন্টু 1 প্লাস আলফা হোল কিউব লিখতে পারি আলফা কিউব 1 প্লাস আলফা এর হোল কিউব সমান মাইনাস আর কিউব। মাইনাসের এখানে কি রয়েছে? বিজোড় রয়েছে, অড রয়েছে, তাই মাইনাস মাইনাসই থাকবে। ওকে, দেখো আমি একটু তুলছি উপরের দিকে, ভালো করে দেখবে। ওকে, দেখো কি লিখতে পারি আমি? বা এখানে আলফা কিউব, আচ্ছা আলফা কিউবের মান কত আমার? মাইনাস এস। তাহলে মাইনাস এস 1 প্লাস আলফার হোল কিউব, এটা কি করবো আমি? সূত্রে ফেলবো। 1 প্লাস আলফার হোল কিউব কি করবো আমি? সূত্রে ফেলবো। দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ইয়েস অর নো? সেখানে লিখো 1 এর হোল কিউব মানে 1 প্লাস 3 এ স্কোয়ার বি, স্কোয়ার বি মানে 1 এ স্কোয়ার ইন্টু আলফা মানে 3 আলফা প্লাস 3 এ বি স্কোয়ার, এ মানে এটা, বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার, তাহলে 1 ইন্টু আলফা স্কোয়ার মানে 3 আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইকুয়ালস টু মাইনাস আর কিউব, ইয়েস অর নো? ক্লিয়ার হচ্ছে? তাহলে যদি এতক্ষণ তোমরা ভিডিওটি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি লাইক করো, এক্ষুনি লাইক করো। তোমরা কিন্তু ভুলে যাও লাইক করতে, ঠিক আছে না? কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ওকে, তাহলে দেখো মাইনাস এস মাইনাস এস যেমন আছে থাকবে, তাহলে 1 প্লাস এখানে 3 যদি আমি কমন নিয়ে নিই, আচ্ছা এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, 3 যদি কমন নিয়ে নিই তাহলে দেখো আলফা প্লাস আলফা স্কোয়ার পড়ে থাকবে প্লাস আলফা কিউব থাকবে যেমন আছে থাক, সমান মাইনাস আর কিউব। ওকে, বা মাইনাস এস ইন্টু 1 প্লাস 3 ইন্টু, দেখো এইখানে এটা খুব ইম্পর্টেন্ট, আলফা প্লাস আলফা স্কোয়ার কত আছে? এটা আলফা প্লাস আলফা স্কোয়ার এর মান কত? আলফা প্লাস আলফা স্কোয়ার এর মান কত? আলফা প্লাস আলফা স্কোয়ার এর মান কত? মাইনাস আর। তাহলে আমি কি করব? এখানে মাইনাস আর বসিয়ে দিব, 3 ইন্টু মাইনাস আর, এটা সেকেন্ড ব্র্যাকেট বারবার ভুলে যাচ্ছি, প্লাস আলফা কিউব মানে কত? আলফা কিউব মানে কত? মাইনাস এস
তাহলে মাইনাস এস। ওকে, সেকেন্ড ব্র্যাকেট সমান মাইনাস আর কিউব, ঠিক, মাইনাস আর কিউব, ঠিক। এরপরে কি লিখবো বলো? বা 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 কি লিখবো? এটা এসটাকে গুণ করে দিব আমরা, মাইনাস এস ইন্টু ওয়ান মানে কত? মাইনাস এস। ওকে, আচ্ছা মাইনাস, এটা মাইনাস থ্রি আর এটা কত হয়ে যাবে? মাইনাস থ্রি আর হবে না? এটা মাইনাস থ্রি আর হবে না? ওকে, আমি কালার চেঞ্জ করছি, দেখো এটা কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর হয়ে যাবে, আর এখানে মাইনাস এস, মাইনাস থ্রি আর মাইনাস এস মানে কত হয়ে যাবে? প্লাস থ্রি আর এস। ইয়েস অর নো? ইয়েস অর নো? আবার এটা কত হবে? মাইনাস এস আর ইন্টু মাইনাস এস কত হয়ে যাবে? প্লাস এস স্কোয়ার হয়ে যাবে না? ইয়েস অর নো? সমান মাইনাস আর কিউ। এবার আর কিউ কে এদিকে নিয়ে চলে আসবো, বা তাহলে এটা এদিকে এলে প্লাস আর কিউ হয়ে যাবে, প্লাস আর কিউ। আচ্ছা, প্লাস থ্রি আর এস প্লাস এস স্কোয়ার মাইনাস এস ইকুয়ালস টু জিরো। জাস্ট সাজিয়ে নিলাম, আমি সাজিয়ে নিলাম। এবারে উপরটা একটু দেখি, আর কিউ প্লাস এস স্কোয়ার প্লাস থ্রি আর এস মাইনাস এস রয়েছে, তাহলে আরেকটু আমি এটাকে সাজিয়ে নিব, বা দিয়ে আর কিউব প্লাস এস স্কোয়ার প্লাস থ্রি আর এস মাইনাস এস ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু কি হলো? জিরো। তাহলে হচ্ছে কি আমাদের এখানে লিখে দেবো কি? প্রুফড, প্রমাণিত। এটাই তো প্রমাণ করতে বলেছে, তোমরা দেখে নিতে পারো। এটাই হচ্ছে তোমাদের পুরো অঙ্ক। দেখো কত সুন্দর অঙ্ক, কত ইম্পর্টেন্ট অঙ্কটা, দেখতে পাচ্ছ? ওকে, তোমরা পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তা করার কারণে, লিখতেও না লিখলেও চলবে, শুধু শুনে নাও মন দিয়ে, ঠিক আছে? না লিখলেও তোমাদের হবে। পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে যাবে, ওকে, সেখানে কিন্তু পেয়ে যাবে। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি কে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। এপি সমান 3.2 সেন্টিমিটার, এ কিউ সমান 2.4 সেন্টিমিটার, কিউসি সমান 3.3 সেন্টিমিটার হলে এ বি এর মান কত? খুব ইজি অঙ্ক। ছবিটা এঁকে নিলে তোমরা বলবে যে স্যার এর থেকে ইজি অঙ্ক তো হয়তো আর নেই, তাই না? ওকে, দেখো একটা ত্রিভুজ অঙ্কন করছি আমি, এ বি সি ডি ত্রিভুজ। ওকে, এ বি সি ডি ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এ বি সি, এ বি সি ত্রিভুজ, সরি। এবারে বলছে বিসি বাহু সমান্তরাল সরলরেখা এ বি এবং এসি কে পি এন্ড কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি বিসি সমান্তরাল সরলরেখা নিলাম, যেটা বলছে এটা পি তে, এটা কিউতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করে। এপি বলে দিচ্ছে 3.2, এ থেকে পি, এ থেকে পি এটা বলে দিচ্ছে 3.2 সেন্টিমিটার। আচ্ছা, এ কিউ এটা বলে দিচ্ছে 2.2 সেন্টিমিটার। আচ্ছা, কিউসি 3.3 সেন্টিমিটার। বলছে এ বি এর মান কত, মানে হচ্ছে এই পুরোটার মান কত। আচ্ছা, তোমরা সাদৃশ্যতাতে পড়বে, সদৃশতার যে নিয়মগুলো রয়েছে সেখান থেকে তবু আমি বলে দিই। দেখো বলেছে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু সমান্তরাল সরলরেখা যদি বাকি দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে তখন কি হয়? তাহলে আমরা জানি সদৃশতার সূত্র থেকে লিখবো আমরা, ত্রিভুজের ত্রিভুজের সদৃশতার সূত্র থেকে আমরা জানি, কি জানি আমরা, যদি সমান্তরাল হয়, যেহেতু এটার সমান্তরাল বলে দিছে, বিসি সমান্তরাল কি বলে দিছে? পি কিউ বলে দিছে, তাই কিন্তু আমরা লিখতে পারবো এখানে এপি, এপি, ওকে, এপি বাই বিপি সমান এ কিউ বাই কিউসি, কিউসি। ওকে, যদি কি বললাম, যদি সদৃশতার সূত্র থেকে আমরা এটাও পাই, আরো একটা সূত্র রয়েছে সেটা থেকেও তোমরা করতে পারো, ঠিক আছে? সেটা থেকেও আমরা কি করি, এটাকে পেতে পারি। সেটা কি বলো, সেটাও বলে দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। এপি ছোটটা বাই বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ দেখো এখানে এ পি কিউ, এটা ছোট ত্রিভুজ বাই বড় ত্রিভুজের বাহু, বড় ত্রিভুজের বাহু মানে কত? এ বি, বড় ত্রিভুজের বাহু মানে কি? এ বি। আবার ছোট ত্রিভুজের বাহু
এ কিউ বাই বড় ত্রিভুজের বাহু এসি। এটাও করে করতে পারো তোমরা, এটা করলে ডাইরেক্ট হয়ে যাবে আমাদের। তাহলে বা দিব আমরা। এপি এর মান কত? এপি দেখো, এপি কত? 3.2, 3.2। এবি কত? এবিটাই তো আমাদের বের করতে বলেছে, এটা ডাইরেক্ট পেয়ে যাবো আমরা, এবি বের করতে বলেছে। এ কিউ, এ কিউ কত এখানে? 2.2, তাহলে 2.2। আর এসি কত? এসি হচ্ছে 2.2 প্লাস 3.3, মানে হচ্ছে কত? 5.5। ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে। তাহলে এখান থেকে কি পাবো আমরা? বা। তাহলে এবির সঙ্গে কোনাগুনি গুণ, বজ্র গুণন, এবির সঙ্গে গুণ হবে 2.2। তাহলে এবি ইন্টু 2.2 সমান 5.5 ইন্টু 3.2, বা এবি সমান, এবির সঙ্গে 2.2 কি আছে? গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। 5.5 গুণিতক 3.2 বাই 2.2। তাহলে এখান থেকে আমরা কি করব? দশমিকটাকে তুলবো। 11×5 55, 11×2 22, 2 16, 1.6, 1.6 গুণিতক 5। তাহলে বা এবি সমান 16×5 80, 8.0, মানে হচ্ছে অ্যান্সার হবে 8। কোয়ানসিল সমাধান তোমরা অবশ্যই করবে, সলিউশন তোমাদের কাছে অবশ্যই ইজি, কারণ তোমরা এখন মাধ্যমিকে পড়ো। এটা তো তোমাদের, তবু আমি যতটা পারছি চেষ্টা করে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, ম্যাক্সিমামটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের অঙ্ক। ওকে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, দেখে নাও তোমরা একবার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। তাহলে এবি এর মান কত পেলাম আমি? 8 সেন্টিমিটার। নেক্সট, 3 দাগ। 3 দাগ কি বলেছে? দেখো, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক হলে এবং আয়তন ওয়াই ঘন একক, উচ্চতা জেড একক হলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর মান কত? তাহলে দেখো, একটা শঙ্কু একটা শঙ্কু একটা শঙ্কু ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, এই ক্ষেত্রফল বলে দিয়েছে এক্স বর্গ একক। কি কি বলে দিয়েছে জাস্ট আমি লিখে দিই। আচ্ছা, আহ এটা হবে তোমার উচ্চতাটা, আমি একবার দাগিয়ে দিই। উচ্চতা, কেন্দ্র, এটা ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে, ব্যাস। এবারে বলে দিয়েছে আয়তন ওয়াই ঘন একক, উচ্চতা জেড। উচ্চতা আমাদের কত বলে দিয়েছে? এটা জেড একক। ওকে, বলছে যে এইটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে কি করব আমি? ধরি শঙ্কুর ব্যাসার্ধ আমি জানি না, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ব্যাসার্ধ আর একক। ওকে, আর একক ধরে নিলাম। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, আচ্ছা ঠিক আছে, শঙ্কুর শঙ্কুর আগে আমি আয়তনটা বের করে নিই, এটা একক। আয়তন আয়তন সমান কত হবে? 4/3, সরি, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ একক। ওকে, আচ্ছা, শঙ্কুর উচ্চতাটা বলে দিয়েছে কত একক? জেড একক। ঠিক আছে, আচ্ছা, এরপরে লিখে দিলে ভালো হতো। আচ্ছা, এর এই সেকেন্ড লাইনে লিখবে শঙ্কুর উচ্চতা জেড একক। ঠিক আছে, তার মানে বলো এখানে আমি লিখতে পারি না 1/3 পাই আর স্কোয়ার ইন্টু জেড, এটা ঘন একক। ওকে, এটা হবে আমাদের ঘন একক, যেহেতু আমার আয়তন বলেছে। ইয়েস অর নো? 1/3 পাই আর স্কোয়ার জেড ঘন একক হলো। এবারে বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল মানে কি হবে? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। এক্ষুনি বলেছিলাম একটা অঙ্কে, ভূমি মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, পাই আর স্কোয়ার বর্গ একক। এবারে আমি শর্তানুসারে লিখতে পারি না? শর্তানুসারে লিখতে পারি না আমি? কি লিখতে পারি? পাই আর স্কোয়ার সমান, বলে দিয়েছে দেখো আমাদের এক্স, তাই না? এটাকে লিখতে পারি এক্স। আবার আবার লিখতে পারি 1/3 পাই আর স্কোয়ার জেড, এটা জেড, এটা সমান কত লিখতে পারি আমি? বলে দিয়েছি এখানে আমাদের ওয়াই। ঠিক লিখতে পারি আমি?
ইয়েস অর নো? বা 1/3 পাই আর স্কোয়ারের ভ্যালু কত? পাই আর স্কোয়ারের ভ্যালু কত? এক্স। তাহলে 1/3 এক্স ইন্টু জেড সমান হচ্ছে ওয়াই। ইয়েস অর নো? এটাকে আমি তুলবো একটু উপরের দিকে। বা এক্স জেড বাই এই ওয়াইটার দিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, সমান 3টা উপরে গুণ হয়ে যাবে, মানে 3। চেয়েছে কি? চেয়েছে কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই, তাই না? কি চেয়েছে? এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই, তার মানে এক্স জেড বাই ওয়াই পেয়ে গেছি। কি করে দিব? আমি উভয় পক্ষে বর্গ করে দিব। এক্স জেড বাই ওয়াই উভয় পক্ষে বর্গ করে পাই হোল স্কোয়ার সমান, বা এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান পেলাম 3×3 = 9। ওকে, তাহলে আমি যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 9। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, 9 পেলাম, এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। একটু তাড়াতাড়ি করছি, এটা আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, তারপরে আমরা তোমাদের অ্যানাউন্স করবো যে লং কোশ্চেন গুলো কোথায় পাবে তোমরা। ঠিক আছে, থাকো, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো। একটি গোলকের আয়তন বলে দিচ্ছে 32 পাই/3 ঘন সেন্টিমিটার হলে গোলকটির ব্যাসার্ধ কত? খুব ইজি অঙ্ক দিয়েছে এটা, দেখো একদম ইজিলি হয়ে যাবে। গোলক, গোলকের অ্যাকচুয়ালি আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, তবুও আমি বলে দিচ্ছি, সঙ্গে সঙ্গে একটু নোট করে রাখো। তাহলে একটি গোলক, গোলক মানে গোলক ফুটবল। ওকে, ফুটবল বল। ওকে, আচ্ছা, আয়তন বলে দিছে, ঘনকের ব্যাসার্ধ। ধরি, ধরি গোলকটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধ, গোলকটি আয়তন কি হবে? 3.5 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। ওকে, শর্তানুসারে, শর্তানুসারে কি লিখবো? 3.5 পাই আর কিউব ইকুয়ালস টু 32 পাই/3, বা ওকে, বা আর কিউব, আমাকে ব্যাসার্ধ বের করতে বলেছে, তাহলে 32 পাই/3, এদিকে 3 ভাগ আছে, এদিকে 3 কি আছে? ভাগ আছে, এদিকে এলে গুণ হয়ে যাবে। এদিকে পাই গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। এদিকে 4 গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। এরপরে আমরা কাটবো, 3 কেটে দিব, পাই কেটে দিব, 4×8 = 32। ওকে, বা আর কিউব সমান 8, 8 মানে লিখতে পারি 2 এর কিউব। অতএব আর সমান 2, আর সমান 2 সেন্টিমিটার হবে অ্যান্সার। মানে গোলকের ব্যাসার্ধকে কি ধরেছিলাম আমি? আহ আর ধরেছিলাম। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা গোলকটির ব্যাসার্ধ। অতএব গোলকটির ব্যাসার্ধ সমান 2, গোলকটির ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এটা হবে আমাদের কি অ্যান্সার। ওকে, তো দেখো, একদম পুরো কমপ্লিট করে দিলাম তোমাদের আমি, পুরো শেষ করে দিলাম পুরো ফার্স্ট স্কুল, প্রথম স্কুল আমরা কি করলাম? কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তো পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। যেটা বলার ছিল সেটা হচ্ছে কি, তোমাদের আমার কিন্তু এই চ্যানেলের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে ডিএম ম্যাথ WBBSE, এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা তোমরা নিচের লিংক রয়েছে সেখানে গিয়ে গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিবে। এটা কিন্তু গুগল প্লে স্টোরেই রয়েছে। ওকে, গুগল প্লে স্টোর থেকে তোমরা লিংকে ক্লিক করলে দেখবে গুগল প্লে স্টোরে চলে যাবে, আর সেখান থেকে তোমরা কি করবে? এটাকে ডাউনলোড করে নিবে। ঠিক আছে, এটাকে তোমরা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে। ওইখানে ডাউনলোড করলে তোমাদের আহ, যে আমি যেরকম আমাদের দেখো ফার্স্ট এই ব্যাচটা তোমাদের এখন চলছে। ঠিক আছে, সাফল্য ব্যাচ, মাত্র তোমাদের 599 টাকা, 1500 টাকা প্রাইস ছিল, সেটাকে
তোমাদের জন্য কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে ডিএম ম্যাথস WBBSC পক্ষ থেকে। যারা এখনো জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যাও, বেশি জন স্টুডেন্ট কিন্তু আমরা নিব না। যতটা কম স্টুডেন্টকে বেশি পরিমাণে আমাদের যতটা প্র্যাকটিস করানো সম্ভব সেইভাবে আমরা প্র্যাকটিস করাবো। তাই বলছি যারা এখনো জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যাও। বাই নাউতে ক্লিক করলে বুঝতে সেখানে কিন্তু তোমাদের অপশন দেখাবে, পেমেন্ট অপশন। যদি তোমাদের প্রবলেম হয় তবে ডেসক্রিপশন বক্সে চলে যাও, বা আমি ফার্স্ট কমেন্টে লিঙ্কে পিন করে দিব, তোমাদের একটা ফোন নাম্বার পেয়ে যাবে, হেল্পলাইন নাম্বার, ওইখানে তোমরা ফোন করে জেনে নিতে পারো কিভাবে জয়েন হবে। মাত্র 599 টাকা। কত বছরের জন্য? 1 বছরের জন্য। পুরো তোমাদের কিন্তু আমি সাফল্য ব্যাচে ম্যাথের পুরো কমপ্লিট করাবো, ঠিক আছে? ম্যাথসের পুরো আমি সিলেবাস কমপ্লিট করাবো, সমস্ত কিছু পুরো পরীক্ষা তোমাদের বোর্ড এক্সাম শেষ হবে ততদিন কিন্তু এটা কিন্তু ভ্যালিডিটি রয়েছে, ঠিক আছে? টেস্ট পেপার করাবো, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, টপিক ওয়াইজ আমরা পড়াবো, ঠিক আছে? নতুন নতুন কোশ্চেন করাবো, ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো, একদম বারবার বারবার তোমাদের রিভাইজ করাবো এই ব্যাচের মধ্যে। আর এই ব্যাচে যারা জয়েন হবে ওই ব্যাচের মধ্যেই কিন্তু প্রত্যেকটা সামেটিভের যে রায়ান মার্টিন যে কোশ্চেন ব্যাংক রয়েছে তার লং কোশ্চেন গুলো কিন্তু এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা এই ব্যাচে জয়েন হবে না তারা লং কোশ্চেনের জন্য কিন্তু একটা ব্যাচ থাকবে, সেখানে তোমাকে প্রাইস দিয়ে কিনতে হবে, ঠিক আছে? না হলে তোমরা এখানে যদি জয়েন হয়ে যাও একসঙ্গে কিন্তু দুটো কাজ হয়ে যাবে, ঠিক আছে? রায়ান মার্টিন যত ফার্স্ট সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ সমস্ত কিছু আমরা কমপ্লিট করব। তো ওটা কিন্তু এই ব্যাচের মধ্যেই তোমরা পেয়ে যাবে লং কোশ্চেন। আর শর্ট কোশ্চেন 1 and 2 নম্বরের কোশ্চেন কিন্তু আমরা ইউটিউবেই আপলোড করব। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। সেটাই ছিল তোমাদের, দেখো রায়ান মার্টিনটাও কিন্তু তোমরা এখানে এক্সট্রা পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে তো সেটাই বলছি যে একটু তোমাদের সারপ্রাইজ ছিল, এখানে ওটা লং কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়ে যাবে। কিন্তু একটা কথা বলে দিই, যত রায়ান মার্টিন আছে সেটা কিন্তু হবে না, একটু মন দিয়ে শুনে নাও। ম্যাক্সিমাম আমি তোমাদের 10টা করাবো, ঠিক আছে? 10টা রায়ান মার্টিন করালে রিপিট হয় কিন্তু বাকিগুলো। 10টা রায়ান মার্টিনের লং কোশ্চেন কিন্তু আমি করাবো পুরো তোমাদের এক্সাম সেকেন্ড সামেটিভের আগে কিন্তু এই 10টা তোমরা আপলোড পেয়ে যাবে ওর মধ্যে। আর বাকি তো যেরকম ব্যাচে ক্লাস হচ্ছে সেরকম হচ্ছে, ঠিক আছে? তোমরা প্লিজ জয়েন হয়ে যাও। অনেকটা তোমাদের উপকারে লাগবে। অঙ্কে তোমাদের এত রিভিশন করাবো যে তোমরা চাইলেও বলতে পারবে না। তো আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা তো লেন্দি হয়ে গেল। তো ঠিক আছে, শেখো তোমরা অঙ্ক। অঙ্ক শিখবে মানে একটু কষ্ট করতে হবে ভালো করে। তো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর লাইক করে দিয়ে যাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে স্কুল নাম্বার 2 নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।